আসসালামু আলাইকুম সবাইকে। এই যে গরুগুলারে বিকালের ঘাস দেওয়া হইলো। আসলে এই গরুটার মুখটা দেখেন কি সুন্দর, কিন্তু গরুটার শরীর দিন দিন কমতেছে। দেখতে কি সুন্দর মাশাআল্লাহ মুখটা। আর বাচ্চাটা তো মাশাআল্লাহ আছে, সবার সাথে ঘুরে ঘুরে খায় মাশাআল্লাহ। বাচ্চাটাও বড় হচ্ছে। এই দেন এই গরুটার এই মুখটা দেখছেন, নাকা লাইগা কি করছে ওরা মুখটারে। পুরানো একটা নাকা ছিল টাইট, ওইটা দিয়ে এমন এটা হয়েছে, নাল্লাই জানে। হ্যাঁ, সবগুলারই এখন ঘাসের চাহিদা আছে। এই একটা গরু নিয়ে খুব সন্দিহান, খুব চিন্তায় আছি। গরুটার শরীরটা কোনোভাবেই হইতেছে না। ইনফ্যাক্ট এটার খুব একটা ইচ্ছা নেই আমাদের এবার কোরবানিতে বিক্রি করার। ইনশাল্লাহ অনেক বড় গরু হবে আমাদের, বাট তারপরেও এটার শরীরটা যেই রকম হওয়ার কথা ছিল এরকম পিলারটার জন্য এভাবে দেখাইতে পারতেছি না। মুখটা খুবই সুন্দর মাশাআল্লাহ গরুটার। ওরও খাওয়ার ভালো চাহিদা আছে। এটা একটু দিতে রাজীব। এটা কিন্তু প্রচুর খাওয়ার চাহিদা এটার। হ্যাঁ না বইটা তো এটা খাইয়া কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলাবে মাশাআল্লাহ। এই গরুটা প্রচুর খায় মাশাআল্লাহ। এই গরুটা নতুন দাঁত পড়ছে, 2 দাঁত। এটা আগের বছরের গরু, আমাদের লাস্ট ইয়ার কোরবানিদের আগের কিনা ছোট গরু কিনা ছিল। তো এটা এখন ওয়েট গেইন করতেছে আর কি, মানে খুব যে ম্যাসিভ কিছু হবে তা না, বাট বড় হইতেছে আস্তে আস্তে। এটা এবার কিনা, এবার এটা ভুল কিনা আমাদের। এটা যেই দামে কিনছি এটার সাথে আরো কিছু টাকা অ্যাড করলে আরো অনেক সুন্দর গরু কিনতে পারতাম আমরা। ইয়ারে সুপারি গাছটিতে 5 দিয়ে পানি দেন, এমনি একটু পানি দেন, দুইজনে মিল্লা দিয়ে আনতে। এটারও দাঁত পড়ছে, এটাও গতবারের কিনা গরু মাশাআল্লাহ। এটা অনেক হাইট নিছে, ভালো হাইট নিছে গরুটা। এটা জার্সি গরু। আর এইটার তো চিনেন, এটা ইচ্ছা আছে যে লাম্পি ছিল, আপনারা সবাই জানেন। ইচ্ছা আছে হয়তো ঈদের, এই রোজার ঈদের আগে ইনশাল্লাহ এটাতে কোরবানি করে দেওয়ার ইচ্ছা আছে। গরুটা একদম হয়ে গেছে, বাতি হয়ে গেছে শরীরে, একদম সব দিকেই মাংস মাশাআল্লাহ লাগছে। চুজটাও দেখেন খুব সুন্দর একটা চুজ হয়েছে। তো এটা নিয়ে আপাতত খুব লম্বা প্ল্যানিং নাই, ইচ্ছা আছে যদি সবকিছু ঠিকঠাক হয় হয়তো ঈদের আগে এটাতে কোরবানির রোজার ঈদকে টার্গেট করে ইনশাল্লাহ জবাই করে নিজেরও কিছু মাংস নিলাম। আশেপাশে যদি কেউ নিতে চাও, কিন্তু অনেকেই বসে এটা করে কি, এটা খাওয়াটা পাইলেই গরুটা খাওয়াটা নিয়ে কি করে দেয় ইচ্ছা হয়ে যেতেন। শয়তানি, খাওয়ার নামে নাম নাই, শয়তানি। দানাদার খাইছে ওরা মাত্র, আমরা আগে দানাদারটা খাওয়াই তারপরে ঘাসটা দিই। এই যেটা আমাদের পাকড়াটা সুন্দর হইতেছে মাশাআল্লাহ। পাকড়াটা দিন দিন এটা রূপ বাড়তেছে। এটা দাঁত হয় নাই, দাঁত হয়ে যাবে। দাঁতটা হওয়ার পরে গরুটা ইনশাল্লাহ, যাই না সময় তো নাই, আরে 2.5 মাস 3 মাস না, বিক্রি সহ হয়তো 2.5 মাস সময় আছে। 2.5 মাসে কি হয় আইডিয়া নেই, বাট গরুটা সৌন্দর্য আস্তে আস্তে বাড়তেছে এখন। এটা হচ্ছে আমাদের এখনকার সবচেয়ে বড় গরু। দুষ্ট হইতেছে দিন দিন, ভদ্র ছিল দিন দিন দুষ্ট হইতেছে। এইবার গরুটা দেখে আমার ভালো লাগছে মাশাআল্লাহ। এবার গরুটার শরীরটা আগের বারের তুলনায় আমার কাছে মনে হচ্ছে গরুটা ফিরছে শরীরটা কম্পারেটিভলি। সো এই আর কি অবস্থা। এই যে পাকড়াটা দেখেন, এখান থেকে পুরাটা একবারে একটা ফ্রেমে পাওয়া যাচ্ছে। এই গরুটার একটা ভিডিও আপনারা সেপারেটলি দেখছেন। এই যে খুব সুন্দর গরুটা, বাট স্টিল আমাদের এই গরুটা লস হবে। আমি আগেও বলছিলাম একটা ভিডিওতে, যারা দেখেন এই ভিডিওটা দেখতে পারেন কি কারণে কি। এটার নিয়েও সেপারেট ব্লগ আছে। খুবই সুন্দর একটা গরু, বাট শুধুমাত্র একটাই সমস্যা, গরুটা প্রিভিয়াসলি লাম্পি হয়েছিল আমাদের খামারে। তো দাগের কারণে হয়তো আমরা কোরবানিতে ওই রকমভাবে প্রাইস পাবো না আর কি। দেখা যাক, এই আর কি আপডেট। অল টুগেদার সবগুলা গরু তো আসলে বেশি নেই, জানি না রোজার ঈদের পরে হয়তো 1-2টা গরু কেনার ইচ্ছা আছে, 2-3টা। দেখা যাক কিনতে পারি কিনা। এই যে এটা দেখেন ফুল গরুটা, মুখটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ গরুটা।